ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দোস্ত ইব্রাহিম ও খলিলুল্লাহ, তিনি আজরাইল আলাইহিস সালামকে বলছিলেন, ভাই রে, আপনি বৎকারের জান কিভাবে কবজ করবেন আমি একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর দোস্ত, আমি বৎকারের জান কবজ করব যে আকৃতি যেই সুরতে আপনি সেইটা দেখে সহ্য করতে পারবেন না। কই আমি আল্লাহর দোস্ত, আমি যদি সহ্য করতে না পারি তাহলে দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে? অবশ্যই পারবো, আপনি একটু দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর দোস্ত, আপনি একটু অন্যদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকালেন। এইবার আজরাইল আলাইহিস সালাম সেই ভয়ানক মূর্তির আকৃতি ধারণ করলেন। এরপরে বলেন, হে আল্লাহর দোস্ত, এবার আমার দিকে আপনি তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের ভয়াবহ রূপ দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পড়ে রইলেন অচেতন অবস্থায়। জ্ঞান ফিরে আসার পরে আজরাইল আলাইহিস সালাম আবার যখন স্বাভাবিক সুরত ধারণ করলেন, আমার ভাইরা বলতেছে, ও ভাই আজরাইল, একটা মানুষের যদি আল্লাহ পাক কোনো শাস্তি না দেন, সমস্ত শাস্তি যদি মাফ করে দেন, শুধু একটা শাস্তি দেন, তোমার এই ভয়াবহ রূপ দেখার একটা শাস্তি দেন, বলে একটা মানুষের শাস্তির জন্য এইটাই যথেষ্ট। তোমাকে দেখা এর চাইতে বড় কোনো আযাব, বড় কোনো শাস্তি হতে পারে না। বলে আপনি কি দেখলেন? কই দেখলাম আপনার এক ঠোঁট নিচে এক ঠোঁট আসমানে, শরীরের ভিতরে অসংখ্য চোখ। হে আমার ভাইরা বোনেরাম, পারবেন নাকি এই দৃশ্য দেখে সহ্য করার জন্য? আল্লাহু আকবার। আমার উস্তাদের কাছে শুনেছি, একজন ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছিল, বাস চালাইতেছিল, হঠাৎ সে গাড়ি স্লো করে দিল। যাত্রীরা বলতেছে, ড্রাইভার সাহেব গাড়িতে কোনো ত্রুটি নাকি? কয় না। কয় তাহলে স্লো করলেন কেন? দ্রুত গাড়ি চালান। কয় ভাই, ওই যে সামনে একটা লোক দেখা যায় দাঁড়াই আছে রাস্তার মাঝখানে, আমাকে সিগন্যাল দিতেছে বারবার, এ গাড়ি থামা। আপনারা কি দেখছেন? কয় না, আমরা তো কিছুই দেখতে পাই না, আপনি দ্রুত গাড়ি চালান। বন্ধুরে, ড্রাইভার গাড়ি আরো স্লো করে দিল। এক পর্যায়ে ব্রেক চেপে একেবারে রাস্তার মাঝখানে দাঁড়াইয়ে পড়লো। যাত্রীরা আগে ফায়ার হয়ে গেছে, বলতেছে, এ ড্রাইভার কি হয়েছে আপনার? গাড়ির কোনো ত্রুটি? কয় না। কয় তাহলে কি জন্য মাঝপথে গাড়ি বন্ধ করলেন? ড্রাইভার বলতেছে, ভাইরা রে, আপনারা কি কিছু দেখেন না? ওই যে দেখেন রাস্তার মাঝখানে যেই লোক আমাকে সিগন্যাল দিতেছিল, সেই লোকটা দরজা দিয়ে আমার কাছে আসতেছি। ওরে আল্লাহ, যখন এই কথা বললো, কিছুক্ষণের মধ্যে ড্রাইভার তার সিট থেকে কাত হয়ে পড়ে গেল। পড়া সারা মরা সারা আজরাইল আলাইহিস সালামকে আমরা দেখতে পারবো মরণের আগে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার সামনে আজরাইল আলাইহিস সালাম কোন আকৃতিতে কোন সূরতে আসবে এইটা আমি কেউ বলতে পারি না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, নাহানু আউলিয়াউকুম, আল্লাহ পাক বলেন, আমি যদি ইমানের সঙ্গে নেককার হইতে পারি, বন্ধুরে নেককার ইমানদার যদি আমি হই, আল্লাহ পাক বলেন আজরাইল আলাইহিস সালাম আমার বন্ধু হয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, আজরাইল আলাইহিস সালাম এসে বলবে, ভাই আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা সবাই দুনিয়াতে আপনার বন্ধু ছিলাম, মরণের পরও আপনার বন্ধু থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম একা আসবে না আমার জান কবজ করার জন্য। যদি আমি নেককার ইমানদার হই, জান্নাত থেকে 500 ফেরেশতার একটা জামাত নিয়ে আসবে আমাকে স্বাগতম জানানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কেউ বদকার হয়, তার জান কবজ করার সময় জাহান্নাম থেকে 500 আযাবের ফেরেশতা নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাম মরণের আগেই লাঠি দিয়ে তাকে পিটানো আরম্ভ করবে। নবীজি বলেন, প্রত্যেকটা ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের লাঠি থাকবে। কিসের লাঠি? এই হাদিস আপনাদের বিশ্বাস হয়? জাহান্নামের আগুনের লাঠি থাকবে প্রত্যেকটা ফেরেশতার হাতে। সেই লাঠি দিয়ে মরণের আগে তাকে পিটানো আরম্ভ করবে।
এ আমার ভাইরা বোনেরা, কি ভয়াবহ পরিবেশ পরিস্থিতি আমার তখন হবে। আমার নবীজি এই জন্য আমাদেরকে মৃত্যুর আগে ঈমান আমল ঠিক করতে বলছেন, ঈমান আমল প্রস্তুত করতে বলছেন। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। এ আমার উম্মত, তুমি বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কিসের কথা? মরণের কথা বেশি বেশি স্মরণ করো। আজকে রাতের মধ্যে আমার মরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে কন, আছে না নাই? যদি হয়ে যায়, বলা তো যায় না, রাতে যদি মরণ হয় তাহলে আমার মরণটা কেমন হবে? ইমানের হালাতে নাকি বেঈমানের হালাতে? কোন অবস্থায় মরতে চান? ইমানের হালাতে যদি মরতে চান তাহলে সেই আমলটা আমল করার দরকার আছে না না? কই কিনা আমল করতেছে? মরণের সঙ্গে ইমানের, ইমানের সঙ্গে মরণের আমল কে করতেছে? সবাই তো দুনিয়ার রং তামাশা নিয়ে মত্ত। কথা কোন ঠিক কিনা? আজকে এখানে ইমানে আলোচনা হইতেছে। ওরে আল্লাহ, সত্যি যদি মানুষ মরণের প্রস্তুতি গ্রহণ করত, ওই দোকানপাট বাদ দিয়ে পাগলের মতো এখানে এসে ছুটিয়া এখানে এসে বসতো। জোরে কোন ঠিক কিনা? আরে আল্লাহ, মানুষ দুনিয়ার রং তামাশা, বাজার, খেলাধুলা নিয়ে মত্ত হইয়াছে। তার মানে বোঝা যাইতেছে মরার ব্যাপারে তার কোনো টেনশন নাই। ঠিক কিনা? একটা ওবি হুজুর বলে একটার আগে, একটা বাজার আগে যে 12টা বাজে তা তুই জানিস না? কথা কন নাকি? কয় না, কয় যাও একটা ওবি বলে একটা হওয়ার আগে যে 12টা বাজে, তোর যে একটা বাজার আগে 12টা বাজবি সেটা কি তুই জানিস? আল্লাহর কোরআন, নবীজির হাদিস সত্য না অসত্য? তাড়াতাড়ি কন। এ আমার ভাইরা বোনেরা, প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ পাক বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। এই দুনিয়ার ভিতরে জীবনে কোন লোকটা সফল হয়েছে, কার জীবন ধন্য? আমরা মনে করি যে বাড়ি গাড়ি করতে পারছে, টাকা পয়সা অনেক কামাই করতে পারছে, সেই লোকটা জীবনে সফল, সেই লোকটা জীবন তার ধন্য হয়েছে। কিন্তু না না না, আল্লাহ পাক কি বলেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে জাহান্নামের আগুন থেকে বাইচে গেছে, জান্নাতি হয়ে গেছে, এই লোকটার জীবন ধন্য। জোরে কান সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যে বাইচে গেছে, যে লোকটা জান্নাতি মানুষে পরিণত হয়ে গেছে, আল্লাহ পাক বলেন এই লোকটার জীবন হইতেছে ধন্য। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারছি কিনা ভাইজান জানা আছে নাকি কারো? আর একটু জোরে কন, জাহান্নাম থেকে কি আমার বাঁচা হয়ে গেছে? এমন কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে জাহান্নাম থেকে বাঁচার আমল আমার পাল্লা দিয়ে করা দরকার। ঠিক কিনা? জোরে কন। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা দুইটা কাজের জন্য আপোষে পাল্লা দিয়ে পাল্লা দাও, প্রতিযোগিতা করো। দুইটা কাজের জন্য আমার কাছ থেকে দুইটা বস্তু নেয়ার জন্য তোমরা একে অপরে পাল্লা দাও, প্রতিযোগিতা করো। তার মধ্যে একটা হলো তোমার গুনাহের ক্ষমা আমার কাছ থেকে কে আগে নিয়ে নিবা, এই কাজে তুমি প্রতিযোগিতা করো, পাল্লা দিয়ে সামনে অগ্রসর হও। দ্বিতীয় নম্বর হলো আমার কাছ থেকে জান্নাত কে কার আগে কামাই কইরে নিবা, এই কাজে তোমরা একে অপরের সঙ্গে পাল্লা দাও। এটা কার কথা? গুনাহ মাফ হওয়ার জন্য কিডা কার আগে তোমার গুনাহ মাফ করাই নিবা আমার কাছ থেকে, সেই কাজে প্রতিযোগিতা করো, পাল্লা দাও। এটা কার কথা? এত আস্তে বললেন, জোরে বলেন, এটা কার কথা? আল্লাহ পাক বলেন গুনাহ মাফ হয় যেই আমলের দ্বারা, সেই আমলটা পাল্লা দিয়ে বেশি বেশি কইরে করো, গুনাহ মাফ হয়। এইরকম আমল আছে না নাই? ও ভাই আছে না? এই যে যেখানে আজকে বসছেন আপনারা বড় ভাগ্যবান। বলেন দেখে, এখানে বসলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আর একটু জোরে কন, মাফ হয় কি হয় না? ওরে আল্লাহ, ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। মসজিদ যখন শেষ হবে, ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক আমাদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। হাদিসের লাস্টে কথা আছে, আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরে গুনার বোঝা মাথায় করে ওখানে বসে আছে, আমি তাদের পিছনের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। এটা হাদিসের মধ্যে আসছে, এটা গুনাহ মাফের মসজিদ। এ আমার ভাইয়েরা,
একজন ফেরেশতা দাঁড়ায় বলবে আল্লাহ একটা লোক ওখানে আসছে, সে এই জিকিরের মজলিস উদ্দেশ্য করে আসে নাই, সে অন্য কোথাও যাইতেছিল, এমনি এমনি আইসে বসছে, তার ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ কয় হুমুল জুলাসাউলা ইয়াশফা জালিসুহুম। আল্লাহ পাক বললেন এটা এমন মুবারক মজলিস, আমি তাকেও মাহরুম করব না। এই মজলিসে যেই বসে আমি তার গুনাহ মাফ করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে গুনাহ মাফ হয়। এছাড়া আরো অনেক আমল আছে যে আমলের দ্বারা গুনাহ মাফ হয়, আছে না নাই? একটা হাদিস আমার নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবীজি বলেন হে আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে তোমাদের আমলনামা থেকে যাবতীয় গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের শূন্য আমলনামা নেকি দিয়ে ভরপুর করে দিবেন, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আমি কি সেই আমলের কথা তোমাদের বলে দিব না? সাহাবীরা বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল, অবশ্যই সেই আমলের কথা আমাদের বলে দেন। আমার নবী যে এই হাদিসে 3টি আমলের কথা বলেছিলেন, এক নম্বর হলো ইসবাগুল উযু আলাল মাকারিহ। নবী বলেন কষ্টের সময় যারা নূতন ওযু করে নামাজ পড়বে, এই কারণে তার আমলনামা থেকে যাবতীয় গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দিবে। আর দ্বিতীয় নম্বর হলো নবীজি বলেন ওয়ামান খরাজা, নবীজি বলেন যে লোকটা মসজিদে বারংবার যাতায়াত করে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বারংবার যাতায়াত করে, পায়ে হেঁটে হেঁটে বারবার মসজিদে যায় জামাতে নামাজ পড়ার কারণে, নবী বলেন এই আমলের কারণে তার আমল নামা থেকে যাবতীয় গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দিবেন। আর তৃতীয় নম্বর হলো ইন্তিজারুস সালাতি বাদা সালাহ। নবী বলেন এক নামাজ আদায় করার পরে অন্য নামাজ আদায় করার অপেক্ষায় যারা থাকে, সেই কারণে তার আমল নামা থেকে যাবতীয় গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দেন। জোহরের সুন্নত পড়ে বসে রয়েছে, ফরজ পড়বে, জামাত পড়বে, এরকম হয় না? ফজরের সুন্নত পড়ে বসে আছে, ফরজ পড়বে, আরো 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি জামাতের। এই যে 10-15 মিনিট এক নামাজ পড়ে অন্য নামাজের অপেক্ষায় বসে আছে, এই বসে থাকার কারণে তার আমল নামা থেকে যাবতীয় গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দেন। জোরে কসবাহ। আমার ভাইরা, তাহলে এই হাদিসের মধ্যে 3টে আমলের কথা বলা হইল। এরকম আরো অসংখ্য আমল আছে যে আমলের দ্বারা আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। তাহলে এই সমস্ত আমল আমাদেরকে পাল্লা দিয়ে আল্লাহ পাক করতে বলছেন, ঠিক কি না ভাই? যে আমলের দ্বারা আমাদের গুনাহ মাফ হয় সেই আমলে আমাদের প্রতিযোগিতা নাই, বরং যেই আমলে আমার গুনাহ বাড়ে, গুনাহ বেশি হয়, সেই বদ আমলের প্রতিযোগিতা আজকে আমাদের মাঝে শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? কে কার আগে পাল্লা দিয়ে বেশি গুনাহ কামাই করব, কে কার আগে পাল্লা দিয়ে জাহান্নাম বেশি বেশি কামাই করব, সেই বদ কাজে বদ আমলের প্রতিযোগিতা আমরা আরম্ভ করছি। এজন্য ভাইজান এখনো সময় আছে, দ্রুত আমরা তওবা করব, আজকের মাহফিল থেকে তওবা করে যাব ইনশাআল্লাহ। বাকি জিন্দেগি আমরা যেন নেকির কাজে প্রতিযোগিতা করি, বদ কাজ থেকে, গুনার কাজ থেকে আমরা যেন বিরত থাকি, ফিরে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। একটু জোরে সরে বলেন আমিন। আমার ভাইরা, ইমানদারদের কঠিন পরীক্ষা হবে দুনিয়ার জীবনে, নাকি হবে না? আর একটু জোরে কোন। এই ইমানি পরীক্ষা আমাদের পাশ করা লাগবে। ইবলিস শয়তানকে আল্লাহ পাক আপনার আমার পিছনে লেলিয়ে দিয়েছেন ইমানের পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ইবলিস প্রত্যেকটা ইমানদারের ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, এবং আমাদের ইবলিসের সঙ্গে যুদ্ধ করা লাগবে। ইবলিসের একটা দল আছে দুনিয়াতে, আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন শয়তানের দল আল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই জাতি থেকে বানানো হয়েছে, মানুষের ভিতরেও শয়তান আছে, জিনদের ভিতরেও শয়তান আছে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের মধ্যে শয়তান কারা? যারা শয়তানের কর্মকাণ্ড বাস্তবায়ন করে, ওরাই হলো শয়তানের দলের লোক। জোরে কোন, ঠিক না বেটি? শয়তানের দলের মধ্যে 5টা কাজ আছে, তাড়াতাড়ি কোন কয়টা কব নাকি? আবার যদি গাড়ে পড়ে যায় তা আমার ভালাই ভুলে এসে ঠেসি ধরবেন নাকি? অনেক যাতে এখন বক্তারা যে কোরআন হাদিসের কথা বলবে, তাও বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দিতেছে।
কোরআনের কথাই বলতেছে, হাদিসের কথা বলতেছে, কিন্তু তার বিপক্ষে পড়ার কারণে সে ভালায় যে ঠাইসে ধরতেছে, খেইবে যাইতেছে, অথচ তার মরার পরে হুজুর ছাড়া তার জানাজা হবে না। কায়দাটা কি দেখছেন? আরে আল্লাহ, দুনিয়াতে আসার সময় হুজুর লাগবে, যাওয়ার সময় হুজুর লাগবে, শুধু মাঝখানের সময়টা হুজুরের কোনো দরকার নাই। আমার ভাইজান, শয়তানের দলের 5টা কাজ আছে। এই 5টা কাজ যারা করবে তারা হলো শয়তানের দলের লোক। জোরে সরে কার নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। কোথায় উঠিয়ে নিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ঈসাকে ওরা হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। অথচ খ্রিস্টানদের কথা হলো, ঈসা নবীকে আমরা শুলিতে চড়াইয়ে হত্যা করছি, আমাদের সমস্ত পাপ ধুয়ে নিয়ে চলে গেছে ঈসা নবী। ঈসাকে তারা হত্যা করছে, সমস্ত পাপ ধুয়ে নিয়ে গেছে ঈসা নবী। খ্রিস্টানদের কোনো পাপ নাই, তারা যত অপরাধ করুক, যত গুনাহ করুক, তাদের কোনো পাপ নাই, গুনাহ নাই, সব গুনাহ ঈসা নবী একা নিয়ে চলে গেছে মাথায় হরিয়ে। এই জন্য তারা টাই বাঁধে। টাই হলো একটা হত্যার চিহ্ন। দেখেন না, কাঁচরার মতো, কথাও কয় না, কাঁচরার মতো চিহ্ন। এই চিহ্ন খ্রিস্টানরা ব্যবহার করে কেন? যে আমরা ঈসা নবীকে হত্যা করছি। কাঁচরা দিয়ে কুবাইয়ে বা তারে শুলের উপর, শুল তো কাঁচরার মতোই, কাঁচরার মতোই শুল, তার উপর বসাইছে, ভিতরে ঢুকে গেছে, তাকে হত্যা করছে। এটা খ্রিস্টানদের কথা, যে আমরা ঈসা মসিহ তাকে আমরা হত্যা করছি, আমাদের পাপ সে ধুয়ে নিয়ে চলে গেছে, আমাদের কোনো পাপ নাই। তারা যত পাপ করুক তাদের কোনো পাপ নাই। এটা হলো খ্রিস্টানদের ধারণা। এই জন্য তারা সেইটাই ব্যবহার করে। এটা হলো খ্রিস্টানদের প্রতীক, খ্রিস্টানদের আলামত, খ্রিস্টান চিনার আলামত। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমানরা এখন সেই আলামত নিয়ে গর্ব করে। কথা কন নাকি ভাই? আমাদের দেশের মুসলমান, আরে আল্লাহ, কালকে দেখলাম নেপাল না ভুটানের প্রধানমন্ত্রী আমাদের দেশে আসছে। সে লাল শালু একখান কাপড় সে পেঁচাই তুইছে, বাঁধতে তুইছে। ওই যে বিরিয়ানি বেছে না, লাল কাপড় দিয়ে ডেকসি বান্ধা থাকে, কথাও কয় না। খিদে নাকছে নাকি আপনাদের? প্রত্যেকটা বিরিয়ানি জানা বেছে সেই ডেকসি লাল কাপড় দিয়ে বান্ধব, এটা ওইতে কাপড় দিয়ে বান্ধব না কালা কাপড় দিয়ে বান্ধব, আমি বুঝলাম না। বাংলাদেশে যে কোনো বিরিয়ানির দোকানে যাবেন, সব জায়গায় দেখবেন বিরিয়ানির ডেকসি লাল কাপড় দিয়ে বান্ধা। এর কিরামতি আমি বুঝলাম না কিছু, সব জায়গায় একই অবস্থা। কথা কন ঠিক না? সে ভুটানের প্রধানমন্ত্রী কালকে বাংলাদেশে আসছে, দেখলাম তার গায়ে ওরকম বিরিয়ানির যে কাপড় দিয়ে বিরিয়ানি ডেকসি বাঁধে না, সে ওইরকম লাল এখন কাপড় দিয়ে সে বিরিয়ানি ডেকসি না, কাল পেট পিট বাঁধতে তারপরে বিমানেতে নামতেছে। তার মানে হলো এটা তাদের দেশের একটা ঐতিহ্য। কথা কন, তাদের ঐতিহ্য তারা বহাল রাখছে। দুনিয়ার কোন অন্য ঐতিহ্যের কাছে তাদের ঐতিহ্যকে বিলীন করে নাই। জোরে কন ঠিক না বেটি? মক্কা শরীফে যত মুসলমান, এমনকি যারা শ্রমিক, তাদেরও গায়ে জুব্বা, মাথায় টুপি এবং পাগড়ি থাকে। জোরে কন ঠিক কিনা? শ্রমিক, পুলিশ অফিসার, সৌদি আরব যারা গেছেন মক্কা শরীফে, পুলিশ অফিসার বড় বড়, ও আল্লাহ, তাদের জুব্বা, মাথায় পাগড়ি টুপি, পুলিশ অফিসার। শ্রমিক একজন কাজ করতেছে মাঠে, সেও জুব্বা গায়ে দিছে, সেও মাথায় পাগড়ি বাঁধছে। তারা দুনিয়ার অন্য কাফের বেঈমানের কৃষ্টি কালচারের কাছে তাদের কৃষ্টি কালচার বিক্রি করে না। ঠিক কিনা জোরে কর? আমরা তো বাঙালি, বাংলাদেশের মানুষ, আমাদের এই দেশের একটা ঐতিহ্য আছে। বাঙালিদের ঐতিহ্য পোশাক হইতেছে পাঞ্জাবি এবং লুঙ্গি। কথাও কয় না। বাংলাদেশিদের জন্য, বাঙালিদের জন্য ঐতিহ্যবাহী একটা পোশাক, সেটা পুরুষের পোশাক হলো পাঞ্জাবি আর কি, এটা হলো বাঙালিদের ঐতিহ্য। জোরে কন ঠিক না? বলেন দেখি, সেই ঐতিহ্য আমরা ধরে রাখছি নাকি? অফিসে যদি লুঙ্গি পরে যান তাহলে আরে অফিস ধরে নাপাক হয়ে যাবি। কথা কন ঠিক কিনা? লুঙ্গি পরে যদি আপনি কোনো আভিজাত্য হোটেলে খানা খাইতে যান, ঢাকায় বড় কোনো হোটেলে লুঙ্গি পরিয়া, ওরে আল্লাহ, সে গেট প্যান্সি আছে, আপনারা ডুব পারি দেবে না। সেদিকা কয় দূর খেয়াত আইছে, কহাইতে লুঙ্গি পরে আইছে। তার মানে বিদেশিদের, খ্রিস্টানদের পোশাক পরে যদি আপনি যান তাহলে আপনি খুব দামি। কিন্তু আমার
নিজের দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে গেলে আপনার কোনো মূল্য নাই। তাহলে আমাদের দেশের মানুষ হইতেছে একেবারে সম্পূর্ণ ভিন দেশীয় সংস্কৃতিতে আমরা মাথা বিক্রি করে দিছি। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সেগুলো সব আমরা ভুলে গেছি। আর পরের যে আমরা আমল করি এগুলো বান্দরের খাসলাত। কিসের খাসলাত? বান্দরের একটা খাসলাত আছে, সে যা দেখে তাই করে, ভালো মন্দ বিচার করার তার কোনো ক্ষমতা নাই, সে হলো যা দেখবে তাই করবে। আমার ওস্তাদের কাছে শুনছি একজন টুপির ব্যবসা করে, তাই সেই মাগরিবি নামাজের সময় গাছতলা মাগরিবি নামাজ পড়ে টাইম হয়ে গেছে, তার ব্যাগ ভরা হলো টুপি, তো ব্যাগের তো টুপি একটা বাইরে মাথায় দিয়ে নামাজে দাঁড়াইছে, গাছে আবার বান্দর রয়েছে 8-10টা। ওরা দেখে যে ওই লোকটা ব্যাগের ভিতরে টুপি বাইরে মাথায় দিয়ে নামাজে দাঁড়াইছে, ওরা ভালা এসে নাই ব্যাগের টুপি মাথায় দিয়ে গাছে যাই নামাজে দাঁড়াই গেছে, গাছের ডালে যেয়ে। উনি নামাজে শুরু পড়বি মনে আসেনি, কাজে আমার টুপির ব্যবসা দেশকে চাঙ্গি কথা কান না কে। কিছুক্ষণ পর আবার মনে মনে কল্পনা করে, আরে বান্দরে তো একটা খাসলাত আছে, যা দেখে তাই করে, তো দাঁড়া নামাজ শেষ করে নি। কথা কান না কে। নামাজ শেষ করে ও মাথার টুপি এরকম খুলে ডেট করে ফেলাই দিছে। যখন ডেট করে ফেলাই দিছে, বান্দর যেটুকু ছিল ওরা সে মাথার টুপি খুলে ডেট করে মাটিতে ফেলাই দিছে, ও সে কুড়োই নিয়ে একেবারে আইজো দরকার। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বভাব চরিত্র এখন বান্দরের স্বভাবে পরিণত হয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে যা করতে দেখবে আমরা সেটাই করব, কিন্তু আমাদের নিজেদের একটা ঐতিহ্য আছে, নিজেদের একটা সংস্কৃতি আছে, সেগুলো সব আমরা কুরবানি করে দিছি, বিলীন করে দিছি। কথা কন ঠিক কিনা? কিন্তু ভিনদেশীয় মানুষ যারা, তারা আমার বাংলাদেশের পাঞ্জাবি গায়ে দেয় না, দেয় ইহুদি খ্রিস্টান আমার বাংলাদেশের পাঞ্জাবি গায়ে দেয়, লুঙ্গি পরে, তাদের যেটা ঐতিহ্য তাদের সংস্কৃতি তারা পুরোপুরি পালন করে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ হইয়া আমার বাঙালির যে ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি আমরা সব ভুলে গেছি। জোরে কন ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা, আহারে তো আমি কি বলতেছিলাম, আমাদের ঈমান এবং আমল শেষ জামানায় বাঁচানো কঠিন হবে, সেই কথার আলোচনায় আমি ঘটনার লাইনে একটু যাইতেছি। শয়তানের দলের কথা বলতেছি, তার দলের কর্মকাণ্ড, শয়তানের দলের কাজ কয়টা মনে রাখবেন না তো আমার ভাইজান? তো ওই যে ঘটনাটা বলতেছিলাম ঈসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য রাতের আধারে ওই দেশের লোকজন তার বাড়ি ঘেরাও করলো। ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দিবে, মাইরে ফেলাবে, চতুর্দিক দিয়ে রাতের আধারে তার বাড়ি ঘেরাও করলো। আমার ভাইজান, ওই শয়তানের দলের যে লিডার ছিল তার নাম হলো সুইউ। কি নাম? কিতাবে যেভাবে লেখা আছে সুইউ, শয়তানের দলের লিডার। তার দল বল সাঙ্গ বাঙ্গু নিয়ে ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেলাইছে রাতের বেলায়, তাকে হত্যা করে দিবে। বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে দরজা খিল মেরে দিছে, এখন বেরও হয় না, চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে, বাড়ি ঘেরাও করে দাঁড়ায় আছে। এখন সাথীরা কয়, লিডার যে তারে কয়, স্যার কত সময় দাঁড়ায় থাকবো, তার তো কোনো বাস বরাদ্দ পাইনি। কয় আচ্ছা তোরা খাড়া দেই, আমি ভিতরে ঢুকি, আগে খোঁজ খবর যাই নিয়ে আসি কোন জায়গায় আছে, তারপরে আমি যদি ইশারা দেই, ডাক দেই, তখন তোরা অস্ত্র নিয়ে যাবাই বলবি, ঘরের ভিতরে ঢুকে পড়বি। শয়তানের দলের লিডারশিপ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছে, ঈসা নবীকে তালাশ করতেছে, কোনো জায়গা পায় না। এই রুমে ওই রুমে তন্ন তন্ন করে, খাটের তলে মাচার তলে সব জায়গা তালাশ করতেছে, কোনো জায়গা পায় না। আল্লাহ পাক বলেন বার রাফাআহুল্লাহ, আমার পয়গম্বর ঈসাকে আমি আসমানে উঠাই নিয়ে গেলাম। জোরে কও সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? আমার আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। আল্লাহ পাক তার পয়গম্বরকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। এখন এখানে একটা কথা আছে, কথা হলো কি, কেউ যদি আল্লাহর ওলির বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহর নবীজির বিরুদ্ধে কেউ যদি অবস্থান করে, শেষ পর্যন্ত আল্লাহ পাক তার কপাল পোড়াইয়ে দেয়। কপাল আর একটু জোরে কোন, কত বড় বড় শক্তিধর ব্যক্তি এই দুনিয়াতে আসছে যারা আল্লাহর বিরুদ্ধে নামছে, নবীর বিরুদ্ধে নামছে, লাস্টে আল্লাহ পাক তাদেরকে ধরছে। আর এমন ধরছে জীবনে আর তার উঠার কোনো কায়দা নাই। জোরে পান ঠিক না?
ফিরাউনের মতো লোক যে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় আল্লাহ আবার কিডারে মুসা, নিজেকে শুধু আল্লাহ দাবি করে নাই, বড় আল্লাহ, আল্লাহর চাইতেও বড় নিজেকে দাবি করছিল। জোরে কোন ঠিক কিনা? 90,000 মুসলমানদের পুত্র শিশুকে খুন করছিল, হত্যা করছিল তার জালেম বাহিনী দিয়ে। 90,000 পুত্র শিশু মুসলমানদের পুত্র সন্তানকে হত্যা করছিল এই ফিরাউন। জালিম যদি হয়, বাচ্চা যদি জালিম হয়, তার বাহিনীও জালিম হয়। কথা কোন ঠিক না? এই জালিম বাহিনী দিয়ে হত্যা করছিল। বন্ধুরে, ক্ষমতার অপব্যবহার করছিল। শেষ পর্যন্ত আমার আল্লাহ পাকের গ্রেফতারি থেকে সে রেহাই পায় নাই। পাইছে? কথা কোন? শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক এমন ধরছে ফিরাউনের নীল দরিয়ার ভিতরে ইন্দুরির মতো সুবইয়া বুড় বুড়ি ছাড়াই দিছে ওকে কয় বাপ বিটারে। জোরে কোন ঠিক না বেটে? আমার ভাইয়েরাম, এটা একজনের কথা বললাম, এগুলো আপনাদের জানা আছে। যুগে যুগে যত জালেম দুনিয়াতে আসবে আল্লাহ পাক ফিরাউনের দশা করবে শেষ পর্যন্ত। একটু জোরে বলেন ঠিক না বেটি? বন্ধুরে, ওই যে শয়তানের দলের লিডার আমার আল্লাহ পাক তাকে ধরে ফেলাইলেন। শেষ পর্যন্ত কিভাবে ধরলেন? ওই যে আল্লাহ পাক বলেন ওয়ালাকিন শুববিহালাহুম, ওই শয়তানের দলের লিডারের মুখখানা আল্লাহ পাক ঈসা নবীর মুখের মতো বানাইয়ে দিলেন। এটা কার কথা? এত আস্তে কইলেন, এটা কার কথা? ধরে কয় আল্লাহ পাক বলেন ওয়ালাকিন শুববিহালাহুম, আমি ওই শয়তানের দলের লিডারের চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানাই দিলাম, তার আকৃতি ওকে বানাই দিলাম। এখন ওই যে বাহিরে যারা ছিল তারা কয় স্যার পাইছেন নাকি ঈসা নবীরে? কয় আমি তো তালাশ করতেছি, কোন জায়গায় তো পাই না। তোরা এখন আই দি, তোরা এসে একটু তালাশ কর। ওরা আইসে দেখে যে এই যে ঈসা নবী, ওই যে চেহারা ঈসা নবীর চেহারা সবাই তো চেনে। কয় আলে এই যে ঈসা নবী 10 সালের। আরে ঘুষণ বকছিল। কয় হারাম দাদারা আমারে মারিস কে, আমি দেই তো গো নিতা। কয় ওই কথা কইলে আজকে বাস পারবার বানানে দুদু, তোমারে আমরা চিনি না, তুই ঈসা। মাশাআল্লাহ, জান বাঁচানোর জন্য ওই কথা কইতেছে। কথা কর। আল্লাহ কা জাত দাত তার মুগুর, আমার আল্লাহর বিরুদ্ধে নামছো। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার বন্ধুর সঙ্গে শত্রুতা করে আল্লাহ পাক বলেন আমি নিজে ওর বিরুদ্ধে যুদ্ধে নামি। আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করলে তার বিরুদ্ধে যুদ্ধে নামে কে? এত আসতে বললেন? এটা হাদিসে কুদসি, আমার আল্লাহর কথা। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধে নামেন, তাকে দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারে না। পারে? আর একটু জোরে কোন। আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, আল্লাহ পাক যখন গ্রেফতারি পরোয়ানা জারি করে দিছে, গজবের দরজা আল্লাহ যখন খুলে দিছে, এখন আল্লাহ পাক কিভাবে ধরেন? আল্লাহ পাকের কৌশল দেখেন। এ ভাই, ওর চেহারাটা ঈসা নবীর চেহারা, এখন নিজের দলের লোকের হাতে মাইর খাইয়ে মরে। কথা কন না কে? নিজের জাত দাঁত তার মুগুর, নিজের দলের লোকের কাছে আন মাইর খাইয়ে বড় লোক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মারতেছে সমানে, কয় আমারে মারিস কে, আমি তো তোদের নেতা, আমি ঈসা না। এখন ওর বিচারে কিছু লোকজন আবার কয় এই যে যদি ঈসা হয়, তোরা যে মারতেছিস, শোন তাহলে আমাদের নেতা কোথায়? শুনবো কথা কন নাকি? তোরা যে ঈসারে মারতেছিস, তাহলে আমাদের নেতা আমাকে ডাক দিল যে ঘরে আয়, আইসে তালাশ কর, তা সে কো? তাও তো একটা কথা, সে গেল কোহানি? এই লোক যদি ঈসা হয় তা সে কো? আর সে যদি এই লোক হয় তাহলে ঈসা কোথায় গেল? কথা কোন ঠিক কিনা? এখন নিজেদের ভিতরে দুই দল হয়ে গেছে। দুই দল হওয়ার পরে এখন নিজের আবার মারামারি বাদার কায়দা। শয়তান দেহে খাইছে, আমার প্ল্যানটাই ব্যস্ত চলে গেল। আমি যে প্ল্যানে ওকে আও কই দিছি, কথা কর না কে, যে তোরা এই কাম কর, ঈসা নবীরে মাইরে ফেলা। শয়তানই তো ওকে টেলাইয়ে নই আইছে, ঠিক না? জোরে কোন। এখন দেখে তার নিজেদের ভিতরে মারামারি বাইজে যায়। এখন শয়তান নিজে আসছে ওখানে। আল্লাহু আকবার। শয়তান নিজে আসছে, বন্ধুরে আইসে বলতেছে, এ তোমরা শোনো, আমি ঈসা নবী, তোমরা আমাকে হত্যা করে ফেলাইছো, আমি মরে গেছি। ওই যে ওরে মারার পরে কয় আমি মরে গেছি, তোমরা নিজেরা মারামারি করে মইরো না, তোমরা আসো আমার কাছে, খাতা কলম ধরো,
আমি মরার আগে তোমাদের কর্মকাণ্ড আমল সম্পর্কে কিছু বইলে যাইতে পারি নাই। তোমরা খাতা কলমে লেখো, এই 5টা কাজ হলো আমার কাজ। আমি তো মরেই গেছি, এই কাজগুলো তোমরা সুন্দরভাবে পালন করবা। শয়তান ঈসা নবীর সূরত ধারণ করে আইছে, সহিহ বুখারীতে আসছে। ইবলিস শয়তান শুধু আমাদের নবীজির সূরত ধারণ করতে পারে না, আকৃতি ধারণ করতে পারে না, এছাড়া পৃথিবীর যে কোনো মানুষের সূরত সে ধারণ করতে। এখন ইবলিস সরাসরি ঈসা নবীর সূরত ধারণ করে এসে কি বলতেছে, কয় আমারে তোমরা মাইরে ফেলাইছো, আমি মরেই গেছি, কিন্তু ফিরে আবার আসছি তোমাদের এই মারামারি দেখে, তোমাদের আমি বাঁচাবার জন্য আসছি, ঠেকাবার জন্য আসছি। তোমরা নিজেরা মারামারি করো না, তোমরা সব আমার দলের লোক। তবে তোমরা কি কাজ করবা সেইটা আমি বইলে যাইতে পারি নাই। তোমরা খাতা আনো, কলম আনো, আমি 5টা কাজের কথা বলে যাই, 5টা আমলের কথা বলে যাই। এই 5টা কাজ যদি তোমরা যথারীতি করতে পারো, তাহলে তোমরা সবাই আমার দলের লোক। কয় তাই নাকি? তা তাড়াতাড়ি কোন হুজুর, কি কি 5টা কাজ করা লাগবে? বলতেছে খাতা কলম ধরো। খাতা কলম নিয়ে আসছে। কয় আমার দলের প্রথম কাজ হলো তোমরা মদ খাবা সমানে। কি খাবা? আমার দলে থাকলে তোমরা মদ খাবা, এটা কোনো তোমাদের অপরাধ না, এটা আরো ভালো কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। বেশি বেশি তোমরা মদ খাবা। আরে আল্লাহ, খ্রিস্টানেরা যেই দেশে যায় বেড়ানোর জন্য, মদের বোতল তাদের সঙ্গে থাকে, জোরে কোন ঠিক কিনা? এমনকি যেই দেশে যায় ওই দেশের সরকার তাদের জন্য আলাদা মদ কিনে রাখে তাদের খাওয়ানোর জন্য। এটা খ্রিস্টানদের একটা ঐতিহ্য। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, বাংলাদেশের মুসলমানেরা এখন খ্রিস্টানের মতো মদ খাওয়ার প্রতিযোগিতা করতেছে। আছে না নাই? মদ না খেলে মদের পাশাপাশি আরো কিছু আছে, গেজা আছে, কথাক্ষণ ঠিক না, বাবা আছে, ইয়াবা আছে, ডাইল আছে, পুরি আছে। অনেকে ডাইল পুরিতে রূপাপদ বাজারে ভাজে, সেই ডাইল পুরি নাকি? না, আলাদা ডাইল পুরি আছে মাদকের ভিতরে, ডাইল আছে, পুরি আছে মাদকের ভিতরে আলাদা। যারা খায় এগুলো তারা জানে। হুজুর আপনি জানলেন কিভাবে? আমরা শুনি, যুবকদের কয় তাই আমরা শুনি। আমার ভাইয়েরা, তাহলে শয়তানের দলের প্রথম কাজ কি তাড়াতাড়ি বলেন? মাদক সেবন করা, মদ খাওয়া, এগুলো হলো শয়তানের দলের প্রথম কাজ। এবার হাদিসে পাকে আসছে, শবে কদরে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে, সবাইকে আল্লাহ পাক শবে কদরে মাফ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ফেরেশতার জামাত নিয়ে দুনিয়াতে আসে শবে কদরে সারা রাত। বন্ধুরে, সারা পৃথিবীতে যারা ইবাদত করে তাদের সঙ্গে দুআয় শরীক হয়, আমিন আমিন বলে। ফজরের আজানের আগে জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে আসমানে চলে যায়। যাওয়ার সময় ফেরেশতারা বলে, হুজুর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য আল্লাহ পাক আসমান থেকে কি ফয়সালা করছেন? কয়েক 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবার গুনাহ আল্লাহ মাফ কইরে দিছে। কয় সেই 4 শ্রেণীর কারা? কয় 1 নম্বর হলো যারা মদখোর। 1 নম্বরে সবাই কয়ও না, খারাপ লাগতেছে। 1 নম্বরে কি? মদখোর, যারা মাদক সেবন করে, শবে কদরের রাতেও তাদের গুনাহ মাফ হয় না। এরা এত নিকৃষ্ট জাতি, এত খারাপ। খ্রিস্টান শয়তানের দলের কাজ, এরা সব শয়তানের দলের লোক। যারা মাদক সেবন করে, মদ খায়, বাবা গাঁজা এগুলো যারা সেবন করে, এরা সব হইতেছে শয়তানের দলের লোক। আমার পর আবার খেইফে যাবেন নাকি? আমার ভাইজান, আমি লাস্টে মলম দিব, লাস্টে যে ওষুধ দিব, ফিনিশিং দিব। আপনি মদ খান, এখন যদি তওবা করেন, ছাইড়ে দেন, হুজুর ভুল হয়ে গেছে, জীবনে আর কোনো দিন মাদক সেবন করব না, আজকে যদি খাঁটি তওবা করতে পারেন, তাহলে পিছনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ পাক তোমাকে তার ওলির খাতায় নাম লিখে দিবি।